হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, আমি সুন্দর একাদশীর কথা কিছু আমি বই থেকে নিয়ে পড়ছি, একাদশীর মাহাত্ম্য কথা বই থেকে। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান যে করে না, মানে একাদশী ব্রত, দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি তাদেরকে ভ্রমণ করতে হয়। আমি বারবার বলেছি, শাস্ত্র কখনো মিথ্যা কথা বলে না। শাস্ত্রতে বলা হয়েছে এই একাদশী ব্রত মানব জীবন পেয়েও যদি কেউ না করে তাহলে তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অবশেষে তাকে যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, মানে একাদশীকে খুব ছোটোভাবে দেখে, মানেই না, মানতে চায় না, কানে শুনেও তারা পালন করে না, তারা কিন্তু জীবিত থেকেও মৃতের সমান বলা হয়েছে এখানে। তারা জীবিত থেকেও তারা মৃত। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি, কি দরকার একাদশী করা, কি লাভ হয় একাদশী করে, এইভাবে যদি কেউ বলে, তাহলে এখানে কি বলা হয়েছে, সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী জানতে হবে। মানে সে মারা যাবার পরে কিন্তু কুম্ভীপাক নরকে যাবে, তার জন্য সেই এত বড় কথা বলে। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে, মানে একাদশী করে না, তাদেরকে শনির কোপে বিনষ্ট হতে হয়। তাদেরকে শনির কোপে নষ্ট হতে হয়, বিনষ্ট হতে হয়, সর্বনাশ হয়ে যায় তাদের। একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মে তাদের পাপ রাশিতে উদর পূরণ হয়, তাদের পাপ রাশিতে উদর পূরণ হয়, পেট পূরণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। হয়তো সেই ব্যক্তি একাদশী করবে না, একাদশী করে না, কিন্তু সে রাগারাগি করে, রাগ করে যদি সেদিন না খেয়ে থাকে, রাতেও যদি না খায়, যদি রাত্রি জাগরণ করে, তাহলেও কিন্তু সে একাদশীর ফল পাবে। বোঝা গেল? পূর্ণ প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজসীয় ও বাজপীয় যজ্ঞর দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। দেবরাজ ইন্দ্র, উনিও একাদশী যারা করেন তাদেরকে উনি সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনায়াসে। হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য। যারা পারবেন, যারা সুস্থ, কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। ভক্ত, শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সর্ষের তেল আদি এই সমস্ত জিনিস যদি একাদশীর দিন বর্জন করে সে বিরাট ফল পায়।
একাদশীর দিন কিন্তু বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি। আচ্ছা মায়েরা এখানে খুব ভালো করে শোনেন। আপনারা তো বলেন যে একাদশীর দিন সবাই বলে দই খেও না, দুধ খেও না বলে, তো তাহলে এখানে কি বলছে দেখুন একাদশী বইয়ে, নির্জলা উপবাস যারা করতে পারবে না তারা জল, দুধ, ফলমূলাদি, এমনকি আলু, পেঁপে, কলা, মিষ্টি কুমড়ো ঘি দিয়ে ভেজে, বাদাম দিয়ে বা বাদাম তেল দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে রান্না করে তারা খেতে পারে। এখানে সয়াবিন তেলটা নিষেধ করা হয়েছে। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল, সরষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জন করতে বলেছে। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36-এর মধ্যে যদি দশমী 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে। তাই জেনে নিয়ে এই একাদশী ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশী উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হবে। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করতে হয়। এই সময় পারণ করে নিতে হয় রবি শস্য দানা অর্থাৎ অন্ন মুখে দিয়ে। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল কিন্তু লাভ হবে না। ওই যে বললাম এর কথা শুনে ওর কথা শুনে আমার আজকে সুবিধা হবে এইভাবে একাদশী করলে কিন্তু হবে না। এখানে বারবার করে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে দুধ খাওয়া যাবে। যে সমস্ত মায়েরা প্রচুর হারে ভিডিও দেখো তাদেরকে আমি বারবার বলবো, শাস্ত্র খুলে যে বলবে, শাস্ত্রতে যেটা পাওয়া যাবে সেইটা তোমরা নেবে। এবার একটা প্রশ্ন আসছে, সবাই বলে মা সর্ষের তেল খেতে নেই, তাহলে সর্ষের তেল হাতে দিয়ে গরুকে দহন করা হয়, দুধ দহন করা হয়, তাহলে সেই দুধ কি করে খাবো? পৃথিবীতে তাহলে কিন্তু কেউ চলতে পারবে না। এই সমস্ত নিয়ম যদি মানা হয় পৃথিবীতে কেউ চলতে পারবে না। গোমাতার দুধে কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, সেখানে তেল ঢেলে দেওয়া হয় না। হাতে করে হয়তো তেল একটু নিয়ে তারা দহন করে, আবার সেটা খুব কম সংখ্যক আমি দেখেছি। যে মায়েদের উপায় নেই, গোয়ালার সঙ্গে দুধ নিতে হয়, সেই দুধে কত কী যে থাকে আমরা তো দেখতে যাই না। কিন্তু গোমাতার দুধ, কাঁচা দুধ ছাড়া তো কাজ হয় না। গরু পোষা তো ঘর ঘর সম্ভব নয়, কাজেই গোয়ালার সঙ্গেই আমাদেরকে দুধ নিতে হবে। যখনই সেটা আমরা ভগবানকে নিবেদন করব, সমস্ত পাপ কিন্তু বিনাশ হয়ে যাবে। এইটা সুন্দরভাবে মায়েরা মনে রাখবেন। একাদশীর দিন আপনারা যাই নেন না কেন, গোবিন্দকে নিবেদন করে আপনারা নেবেন। যদি সামনে নিবেদন করতে না পারেন, উপায় নেই, মনে মনে স্মরণ করবেন যে গোবিন্দকে আমি ভোগ নিবেদন করছি, তারপরে আপনারা সেটা পাবেন, তাতে কোনো অপরাধ হবে না। গোমাতার দুধ নিয়ে যদি আমি সুন্দর করে জাল দিয়ে বা কাঁচা আমি গোবিন্দকে তুলসী দিয়ে নিবেদন করি, আমি দই যদি গোবিন্দকে তুলসী দিয়ে নিবেদন করি, তারপরে যদি আমি নিজে পাই,
তাতে কোনো অপরাধ নাই, অপরাধ নাই, অপরাধ নাই। সেটা আমরা দুধ হিসেবে নিচ্ছি না, সেটা আমরা গোবিন্দর প্রসাদ হিসেবে নিচ্ছি। বোঝা গেল? এতে কোনো অপরাধ হবে না। যে মায়েদের হয়তো একাদশীর দিন কোনো বাধা পড়েছে, মায়েদের ঋতুবতী বাধা বা কোনো অসুচ হয়েছে, মৃত অসুচ বা আনন্দ অসুচ, সেই ক্ষেত্রে কি করবে মায়েরা? বাধ্যতামূলক এটা একাদশীর দিন আপনারা স্নান টান করে গোবিন্দর সামনে নিবেদন করে দেবে, তুলসী দিয়ে গোবিন্দর সামনে নিবেদন করে দেবে। হয়তো তুলসী পাওয়া গেল না, কোনো উপায় নেই, এমনিই নিবেদন করে দেবে গোবিন্দর সামনে। তারপরে তোমরা সেইটা প্রসাদ হিসেবে নেবে, কোনো অপরাধ হবে না। এইভাবে প্রত্যেকটা একাদশী সম্বন্ধে আমি মায়েদেরকে সজাগ করে দেব। ভয় পাবার কোনো কারণ নেই। আরাম করে একাদশীর ব্রত করবেন, বিরাট ফল পাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর।